আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? নিঃসন্দেহে অনেক অনেক ভালো আছেন। দেশে এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটি যারা দেখছেন তাদের প্রত্যেকের প্রতি সশ্রদ্ধ সালাম ও অভিনন্দন। ভালো আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমার পরিচয় অনেকেই জানেন, তারপরে আমি বলছি আমি একজন বেসিক্যালি একজন বিজনেসম্যান। শিক্ষাগত যোগ্যতা বিএসসি কম্পিউটার ইঞ্জিনিয়ার, লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে পড়ালেখা করেছি। আমার অনেকগুলি কথায় আমি অনেক সময় বলে থাকি আমার ভাই বোনদের জন্য, যারা অল্প পুঁজিতে কিছু করতে চান। সবসময় চেষ্টা করি তাদের জন্য কিছু দেওয়ার জন্য। কারণ অনেকের হয়তো চিন্তা করে পুঁজি আছে মাত্র 50,000 টাকা, পুঁজি আছে 1 লাখ টাকা, কী করতে পারি? একদম আমি বলি, অনেকেই দেখেন দেশ থেকে, গ্রাম থেকে শহরে চলে যায় বিদেশে, হতাশাগ্রস্ত হয়ে পড়ে যে জীবনে কী করব, কোথায় যাব। সব কিছু মিলে আমি আজকে ছোট্ট একটা ভিডিও, গত কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম মাত্র কয়েক হাজার টাকা পুঁজি দিয়ে। আজকে এই যে ভিডিওটি আলোচনা করব, শুরু থেকে শেষ পর্যন্ত একটু দেখার চেষ্টা করবেন। এখানে কত টাকা পুঁজি লাগে, কী ব্যবসা করবেন, কী কী করতে হবে, কোথায় যাবেন, পজিশনটা কেমন, মাসে ইনকাম কত টাকা, আসলে ইজ্জত আছে, মান সম্মান আছে কিনা, এই পুরো বিষয়টা তুলে ধরার চেষ্টা করো স্টেপ বাই স্টেপ। আর আমার ভিডিওতে একটু লাইক, একটা কমেন্টস করেন, আমি খুব খুশি হই। কারণ আপনার একটা ভিডিওতে লাইক, একটা কমেন্টস আমাকে অনুপ্রাণিত করে। তো বন্ধুরা, আমি একজন ব্যবসায়ী। আমি চেষ্টা করি রুট লেভেলে একজন ব্যবসায়ী কীভাবে তা কাজ করতে হবে, উদ্যোক্তা হতে পারে। জীবনটা তো আপনার, তাই না? কষ্টটা করতেও আপনাকে, সুখ শান্তি সবই আপনার। দুঃখ পেলেও আপনি পাবেন, কষ্ট পেলেও আপনি পাবেন, সুখ পেলেও আপনি পাবেন। তো যাই হোক বন্ধুরা, আমি আজকে যে বিষয়টা বলতে, সেটা হচ্ছে যে শুধুমাত্র একটা কফি হাউস বা চা হাউস। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই। কফি হাউস বা চা হাউস নিয়ে একটা ছোট্ট একটা ভিডিও আমি রেডি করেছি। সেটা হচ্ছে, আপনি যদি গ্রামে অথবা শহরে যদি এই কফি হাউস বা চা হাউসটা দিতে চান, কী কী চা করবেন, কীভাবে করবেন, আমি পুরো ঘটনাটা বলার চেষ্টা করি। পুঁজি কত? এখানে পুঁজি লাগবে সর্বোচ্চ 2 লাখ, সর্বনিম্ন 50,000 টাকা। নির্ভর করবে আপনি কোন পজিশনে নিচ্ছেন, তার উপর ভিত্তি করে আপনার পুঁজিটাকে সেট করতে হবে। যদি গ্রামে করেন তাহলে 50 টাকাতে মোটামুটি হয়ে যায়। শহরে করলে একটু পুঁজিটা বেশি লাগে, কারণ পজিশন সব কিছু মিলে চায়ের দোকান তো ওরকম একটা জায়গা নিতে হবে। কিন্তু চায়ের দোকানে অন্য কোনো কিছু রাখা যাবে না, চা। তাহলে পুঁজি হচ্ছে কত? 50,000 থেকে শুরু করে 2 লাখ টাকা পর্যন্ত, এর মধ্যে সীমাবদ্ধ রাখবেন। এই পুঁজিতে কখনোই সুদের টাকা বা কারো কাছ থেকে হাওলাত অথবা কারোর সাথে দেনা করে নিয়ে শুরু করা যাবে না। নিজস্ব টাকা থাকতে হবে, প্রথম শর্ত। কারণ আপনি যদি কোনো এনজিও থেকে বা কোনো প্রতিষ্ঠান থেকে, কোনো ব্যাংক থেকে টাকাটা সুদে করে নিয়ে যদি শুরু করেন, কিস্তি দিতে আপনার জীবন শেষ। আপনি কিন্তু লাভের মুখ দেখতে পারবেন না। তার মানে ওই 50,000 টাকা অথবা 2 লাখ টাকা আপনাকে নিজস্ব পুঁজি থাকতে হবে। এবং পুঁজিটা বের করার জন্য কী করতে হবে? হয়তো কিছু আপনাকে বিক্রি করতে হবে। বিক্রি করে দিয়ে আপনি ব্যবসা শুরু করতে হবে। কখনোই অন্য টাকা দিয়ে ব্যবসা শুরু করতে যাবেন না, ব্যবসা করতে পারবেন না। ব্যবসা করতে পারবেন না আমি বলছি, ব্যবসার কিছু নৈতিকতা ও নীতি আছে। নীতি যদি ভায়োলেট করেন তাহলে কিন্তু হবে না। কারণ দেখেন, আমরা ছোটোবেলা ক্লাস 4, 5, 6, 7, 8-এ সরলঙ্ক করছি। সরলঙ্ক একটা সূত্র আছে, বডমাস, BODMAS, বডমাস। সূত্রর যদি একটু এদিক সেদিক হয়, রেজাল্ট কিন্তু মিলে না। কিন্তু রেজাল্ট কিন্তু আমরা সবাই জানি 0 অথবা 1। তেমনি আপনার জীবনটা একটা সরলঙ্কের মতো। ব্যবসা করতে গেলে একটু উল্টোপাল্টা করে ব্যবসা কিন্তু মিলবে না। অনেকেই বলে যে ভাই ব্যবসা তো অনেক করলাম, অনেক ভালো বেচাকেনি করি, ভালো কিছু চুরি আসে না। চুরি না আসার কারণ কি জানেন? ওই যে আগেরটা পরেরটা আগে। বিষয়টা হচ্ছে, চার ব্যবসার মধ্যে এত কথা বলি কেন? কথা বলে আপনাদের তো একটু মোটিভেট করতে হবে, তাই না? আপনি তো একটু মানুষ, আমরা তো মানুষ, তাই না? আমাকে তো মোটিভেশন থাকা দরকার। আমার তো কিছু খোরাক থাকা দরকার, আমার জীবনের, আমার আত্মার, আমার দেহের। আমার সিনেমা দেখি, নাটক দেখে মজা করি, আনন্দ পাই, কী ভালো লাগে, তাই না? ঠিক তেমনি আমাদের কিছু মানে আমাদেরকে কিন্তু মোটিভেট হতে হবে। আপনি ব্যবসায় নামবেন, অনেকে চিন্তা করে চার ব্যবসা করে ইজ্জত যাবে না। আর ইজ্জত কিসের যাবে? ইজ্জত যাবে, ইজ্জত কেন যাবে আপনাকে? আপনি যদি সেরকম ভাই করতে পারেন, যেমন চা, কয় প্রকার চা করবেন? এখানে চার পুঁজিগত মাত্র 50,000 থেকে 2 লাখ টাকা পর্যন্ত। ডিপেন্ড করবো কোথায় দিচ্ছে। শহরে হলে এক ধরনের, গ্রামে হলে এক ধরনের কথা। পজিশনটা কোথায় নেবেন? কোনো বাজারে জনবল যেখানে বেশি থাকে, গ্যাদারিং, ওইখানে নেওয়ার চেষ্টা করবেন। বিলিভ ইট অর নট, আমি কয়েকটা দোকানে ভিজিট করে দেখলাম, চায়ের দোকানে কি পরিমাণ বেচাকেরি দিয়ে আসতে পারে না। এখন দেখেন, সুন্দর প্রযুক্তি আসছে। একটা সিলিন্ডার দিয়ে একসাথে 4 থেকে 5টা কেটলিতে গরম করা যায়। আপনি একটা সিলিন্ডার দিয়ে, বড় সিলিন্ডারগুলি, ওই যে লম্বা বড় মোটা সিলিন্ডার আছে, সেটা সাশ্রয়। একটা থেকে আপনি 5 থেকে 6টা এখানে চা দেখবেন। পানি গরম করবেন,
দুধ জাল করবেন, একটা বড় একটা দুধ জাল করার জন্য একটা পুরো একটা কি লাগবে, আপনার পাতিল, হ্যাঁ, বা সবসান বলে যেটা নেবেন, পানি গরম করতেছেন, দুধটা কীভাবে দিবেন, একদম চেষ্টা করবেন অরিজিনাল গরুর দুধটা দেওয়ার জন্য। আপনি যদি 2 নম্বরই করেন তাহলে কিন্তু ঠিক পারবেন না, মানুষ বুঝবে যে এখানে লেখাই থাকবে খাঁটি গরুর দুধের চা পাওয়া যায়, মালটার চা পাওয়া যায়, তেঁতুলের চা পাওয়া যায়, সরের চা পাওয়া যায়, মালটোবার চা পাওয়া যায়, আনারের চা পাওয়া যায়, বিভিন্ন ক্যাটাগরির চা পাওয়া যায়। তাই আপনি এখানে বলছেন কিন্তু আপনি খাঁটি গরুর দুধ, এখানে আপনি করতেছেন খাঁটি গরুকে দিচ্ছেন ডিপ্লোমা মিশায়, কন্ডেন্স মিল মিশাই দিচ্ছেন। 1 দিন 2 দিন খাওয়ার পর বুঝবে যে আপনি 2 নম্বরই করেন, অর্থাৎ কেউ নাকি বলে দিবে। তার মানে আপনি খাঁটি গরুর দুধটা আপনি কিনবেন বেশি দিয়ে, বেচবেন বেশি দিয়ে, কারণ সবাই তো পছন্দ করে খাঁটিটা খাইতে। দেখবেন বিশ্বাসটা করেন এবং পাশে রাখবেন খাঁটি গরুর দুধ। খাঁটি গরুর দুধ, গরম দুধ বিক্রি করা, খাঁটি গরুর গরম দুধ পাওয়া যায়, খাঁটি গরুর দুধ গরম করে সিদ্ধ করে সরযুক্ত পাওয়া, দেখবেন অনেক কিছু ক্লান্ত হয়ে আসে 1 গ্লাস দুধ আপনার কাছে খাবে বেশি টাকা দিয়ে। 1 কেজি দুধকে যদি আপনি হাফ কেজি করেন দিয়ে, দেখবেন দেখেন 1 গ্লাস দুধ করে কিনে খান, যখন ওই দুধের মধ্যে হালকা একটু বিস্কিটের গুঁড়া মিশাই দিবেন, হালকা একটু বিস্কিটের গুঁড়া মিশাই দিবেন, হ্যাঁ ওটা কিনে পাওয়া যায়, বিস্কিটের গুঁড়াটা কিনে পাওয়া যায়, খুব সুন্দর। হালকা একটু ডিপ্লোমা একটু দিয়ে দিবেন, দেখবেন দুধের ফ্লেভারটা কি মুখে লাগার মতো, সে দেখবেন পরের দিন পাগল হয়ে আপনার খাইতে আসবে, পাগল হয়ে খাইতে আসবে। আপনি কয়েক প্রকার চা দিলেন, আপনি এই চার ভিতরে আপনি কখনো 2 নম্বরই করা যাবে না, একদম কসম করতে হবে। আপনি তার মানে কী দুধ দিলেন, গরুর খাঁটি দুধের গরুর চা, রং চা, তেঁতুল চা, র চা, আনারের চা, মালটার চা, লেবুর চা, সর চা, দইয়ের চা এবং গরুর দুধ, খাঁটি গরুর দুধ পাওয়া যায়, মানে গরম। আপনি বিশ্বাসটা করেন, সুন্দর করে সাইনবোর্ড দিয়ে পজিশন দিয়ে কাপটা থাকতেও একটু ব্যতিক্রম, কাপটা পেতে সবাই যে ধরনের কাপ দেয় কাপটা থাকে, কাপটা গর্জিয়াস কাপ থাকবে, কখনো 1 টাইমে দিবেন না, একদম কাপ অরিজিনাল কাপ সুন্দর, একটু কাপটা কিনবেন দামি গর্জিয়াস কাপ কিনবেন, ভাব সাপ থাকতে হবে একটু, সবাই চাই পরিষ্কার পরিষ্কার। এবং যখন চাটা আপনি কাউকে দিবেন, কাপটাকে এত সুন্দর করে ধুবেন গরম পানি দিয়ে যেন উনি খুশি হয়, প্রয়োজনে নিজে করবেন, প্রয়োজনে একটা বাচ্চা রাখবেন, প্রথমে কাউকে রাখার দরকার নেই। এরপরে যখন আপনি বড় হয়ে যাবেন একদম সুন্দর করে এখানে এটা ওই যে বললাম একটা সিলিংয়ের সাথে কয়েকটা চুলা সেট করে রাখবেন। আমি গ্রামে গিয়ে দেখি ভাই চা শেষ, ভাই বলেন চা শেষ, এটা হইলো রাত 10টা 11টার মধ্যে চা বিক্রি করতে হবে, আপনি সকাল 10টার মধ্যে ঘুমান, কোনো সমস্যা নাই, অথবা সকালে ঘুম থেকে উঠেন, আপনি 10টার মধ্যে চা বিক্রি করতে সকালে রাত ঘুমায়, সকাল 10টা আবার ফজর নামাজ থেকে শুরু করেন, হালকা কিছু খাবার রাখেন, চার সাথে যা লাগে ওই যে বিস্কিট, পাউরুটি, কলা সাইডে রাখবেন। বিশ্বাসটা করেন, আমি একজনকে জিজ্ঞাসা করলাম যে ভাই কী পরিমাণ বিক্রি হয়, সে বলতেছে যে আলহামদুলিল্লাহ শুক্রিয়া, দিন শেষে আমার 20 থেকে 25,000 টাকা সেল হয়। কেমন প্রফিট হয় বলতেছি, দেখেন কথাটা বললেন, দেখেন সে বলতেছে 50-50, মানে 50-50 মানে কি জানেন, যদি 20,000 টাকা পুঁজি থাকে 10,000 টাকা প্রফিট। আপনি বিশ্বাসটা করেন, মানুষের মুখে যদি লাগে তাহলে কেন নিবে না? তাহলে আপনি এখন হিসাব করে দেখেন, বিনিয়োগ করলেন কত, হয়তো 50,000 টাকা, অথবা 2 লাখ টাকা, ওই যে মাল সামানা কিনতে। আমার সেই লোক যুক্তিদার করেন না, নেগেটিভ কথা বলেন, রিয়েক্ট করেন না, পজিটিভলি নেন। কারো 50 টাকা লাগবে, কারো 70,000, কারো 1 লাখ, কারো 2 লাখ, সর্বোচ্চ এর মধ্যেই রাখার চেষ্টা করবে সীমাবদ্ধতা। কিন্তু ব্যাংক থেকে বা এনজিও থেকে কোনো টাকা উঠায় ব্যবসা করতে যাবেন না, তাহলে কিন্তু একদম শেষ। তার মানে আপনি করলেন, দেখেন দিন শেষে আপনি হিসাব ছাড়া কখনো কোনো কাজ করবেন না। যদি 20,000 টাকা সেল হয় 10,000 টাকা প্রফিট, 10,000 টাকা সেল হলে 5,000 টাকা প্রফিট, ধরলাম 5,000 টাকা প্রফিট হলো, তাহলে মাসে কত, 30 দিনের মধ্যে বাদ দেন 500 দিন, ধরলাম 26 দিন, অর্থাৎ 20 দিন, 4-5 20, দেখছেন 2 লাখ টাকা। 20 দিন যদি 5,000 টাকা করে প্রফিট হন, তাহলে 4-5 করে দিই। এখন আপনি বলি এত টাকা ইনকাম করা আসলেই সম্ভব? ভাই জীবনটা তো আপনাকে বুঝতে হবে, ব্যবসাটা তো বুঝতে হবে, খালি অন্যের কাছে গিয়ে গোলামি করলে তো হবে না, অন্যের কাছে গোলামি করলে হবে না।
প্রতিদিন 5,000 টাকা, 20 দিন ডিউটি করলেন, 10 দিন করলেন না, 20 গুণন 2, 5 গুণন 10, 1 লাখ টাকা। 5 গুণন 1 লাখ টাকা ইনকাম আপনার। আর যদি 10,000 টাকা হয় তো 2 লাখ টাকা। আর যদি 30 দিনই করেন তাহলে দেখেন একটু হিসাব করে 3 লাখ টাকা, বাস আরও বেশি। আপনি চিন্তা করে দেখেন, বিনিয়োগ করেন কত, কোনো রিস্ক নাই, টেনশন নাই। যদি 2 দিন বন্ধ থাকেন, ঘুরতে গেছেন শ্বশুরবাড়ি, ওকে যান। কিন্তু ব্যবসার গোপনীয়তা কাউকে বলা যাবে না। আপনার ব্যবসাকে আমি অনেকেই দেখছি, অনেক চালাকে দেখছি, কত দেখেন কতটা বড় লোক, কতটা ভাব, নিজের সাইড থেকে অন্যজনকে বসায় সে অন্য জায়গায় আড্ডা দেয়। ভাই যতক্ষণ বলতে বসবেন ততক্ষণ নিজে করবেন, এটা আমার কথা, এটা আমার কথা। আমি আপনাকে বলে দিচ্ছি, ব্যবসা কিছু গোপনীয়তা আছে। দেখবেন এখনো পর্যন্ত ইসরায়েল কিন্তু কখনোই ওই 7 বা পেপসি বা কোকাকোলার ফর্মুলা কাউকে দেয় না। সারা বিশ্বে কিন্তু চলে ইসরায়েলের পণ্য। আমরা অনেক সময় বয়কট করি, খাই না, মজু খাই, কিন্তু মজুর স্বাদ কি 7 আর কোকাকোলাতে মিটে না। ঘুরে ঘুরে ওড়িয়ে আবার কিনে সবাই যায় 7 আপ দেন, কোকাকোলা দেন, পেপসি দেন, স্প্রাইট দেন, এটা ইসরায়েলের পণ্য। কিন্তু মজু খায় না, ওই প্রাণ আপ খায় না, ম্যাক্সকুলা খায় না কেউ, ফ্লেভার নাই। তো আপনি আপনার ব্যবসা গোপনীয়তা কাউকে দিবেন না। দেখবেন একটু চিন্তা করে দেখেন, চার সাথে একটু হালকা একটু বিস্কিটের গুঁড়া, ওই যে জায়গায় দেখেন কি সুন্দর শর্ট চাটাকে পরে অরিজিনাল খাঁটি দুধ দিয়ে যখন বানাবেন, সবাই যখন বুঝবে, একটু সুন্দর করে রসালো করে দেবেন, এবং আপনি খালি কমার্শিয়াল গিরি পাবেন। আরে 2 টাকা বেশি নেন, কিন্তু সেই লেভেলের দেন, তাহলে ব্যবসা হবে। আজকে আমি বলতেছিলাম, আমার ম্যানেজারকে বলতেছিলাম যে ব্যবসার যখন একজন লোক টাকা 2টা বেশি যায়, যখন ভালো জিনিসটা পায় সে খুশি হয়, মন থেকে দোয়া করে যে না আলহামদুলিল্লাহ খুব ভালো দিচ্ছে। আর যদি টাকা 2টা কম নিছ, খারাপ জিনিস দিছ, অভিশাপ দিতে থাকবেন, গালিগালাজ পাঠা থাকবে। সুতরাং জীবন বড় হতে হলে একটু ব্যতিক্রমে চলতে হবে। আমার ব্যবসার সাথে, আমার ভিডিওর সাথে থাকেন, আমার ইউটিউব চ্যানেলে থাকেন, আমি আপনাকে চমৎকার, এবং আমার নাম্বারটা দেওয়া থাকবে, ফোন দিয়েন। ব্যবসা করতে চান ওকে ফোন দিয়েন। আমি একজন রিয়েল এস্টেট বিজনেস করি, ল্যান্ড প্রপার্টিতে আছি। আমার ব্যবসার সম্বন্ধে জানতে চান, আমি ঢাকাতে আছি। তো শুধু এতটুকু বলবো, জীবনকে সুন্দর করেন। যে দেখেন আপনার ব্যবসা হয় কিনা, জীবন সুন্দর করেন, কখনো ইগো রাখবেন না। অ্যান আইডিয়া ক্যান চেঞ্জ ইউর লাইফ। জীবনটা সুন্দর করেন। যদি ভালো লাগে থাকে আমার কথাগুলি, সুন্দর করে আজকে আপনি গ্রামে অথবা শহরে ছোট্ট একটা জায়গা নিয়ে ব্যবসা শুরু করতে পারেন। তবে শুরুর আগে যারা ব্যবসাটা চালাচ্ছে তাদের সাথে একটু বসে আলিয়ে নেন। কিন্তু সে কিন্তু কখনই বলবে না বিদ্যুৎকানরা ব্যবসা শুরু করে, কারণ সে আপনাকে নেগেটিভ করবে। কারণ কি, সে চায় না যে তার প্রতিদ্বন্দ্বী হোক। সুতরাং আপনার জীবন আপনি একটি ব্যতিক্রম, জীবনকে সুন্দর করে। ভালো থাকেন, আবার দেখাবো ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।